সংসদের পর এবার রাজপথে উত্তাপ ছড়াতে চায় বিরোধী দল। বিষয়টিকে কিভাবে দেখছে বিএনপি? প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মনে করেন ৭২-এর সংবিধান বাতিলে বিরোধীদের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। একজন বিশ্লেষক মনে করেন এখনই বিরোধী দলের রাজপথে নামা ঠিক হয়নি। মাহিলা ইসলামের প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নতুন সংসদ শুরুর দিন থেকেই জুলাই সনদ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে অধিবেশনে উত্তাপ ছড়িয়েছেন বিরোধী জোটের সংসদ সদস্যরা গ্রহণ করেছিলেন। একই সঙ্গে বারবার হুমকি দেওয়ার পর শনিবার রাজপথে কর্মসূচি করছে বিরোধী ১১ দলীয় জোট। সংসদ শুরুর ১ মাস না হতেই বিরোধীদের এমন কর্মসূচিতে কিভাবে দেখছে বিএনপি? দলটির নেতা এবং প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক উপদেষ্টা বলছেন, যে ইস্যুতে এই আন্দোলন তার মধ্যে বিশেষ উদ্দেশ্য আছে। এটা তাদের উদ্দেশ্য পরিণত হবে। আপনার একটা রক্তস্নাত স্বাধীনতা যুদ্ধ, এত মানুষের জীবন দিয়ে অর্জিত একটা সংবিধান আছে। হ্যাঁ, সংবিধানের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেটা তো সংশোধন হওয়ার তো একটা স্পেস আছে, সেটারও একটা সাংবিধানিক আইন আছে, সেই অনুযায়ী এটা সংশোধিত হয়েছে। এই সংবিধানই মানি না, তাহলে তো বুঝতে হবে যে আরেক পরাজিত শক্তি, যারা ৭১-এ পরাজিত শক্তি, তারা এর ভেতর দিয়ে তাদের কোনো ইচ্ছা পূরণ বা প্রতিশোধ নেওয়ার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে। বিরোধীদের এই আন্দোলনের কারণে পরাজিত ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা রুহুল কবির রিজভীর। আমারটাই মানতে হবে, আমি যেটা বলছি সেটাই ঠিক, এর বাইরে আমি কিছু মানব না, না হলে আমি চলে গেলাম। এইটা করতে গেলে পরে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে, কারণ গণতন্ত্র বিরোধী শক্তিতে চুপ করে নেই। তাদের আশ্রয় আছে, শেল্টার আছে, তাদের অর্থ আছে, বৃত্ত আছে, তারা সবকিছু নিয়ে অপেক্ষা করছে। নতুন সংসদের অধিবেশন শুরুর ১ মাসও হয়নি। প্রথম অধিবেশন থেকেই সংসদের পাশাপাশি বিরোধীদের রাজপথে যাওয়াকে সঠিক মনে করছেন না এই বিশ্লেষক। ঈদের আগে কয়েকটা সেশন হয়েছে, ঈদের পরে এক সেশন শুরু হয়েছে। এই সিচুয়েশনে এই এত তাড়াতাড়ি বিষয়গুলোকে যদি আমরা সংসদের বাইরে নিয়ে যাই, এটি আমি মনে করি এটি কাঙ্ক্ষিত না। আরও রাজনৈতিক আলোচনা দরকার। প্রয়োজনে আমি যেটা মনে করি যে সংসদে যদি সমাধান না করা যায়, তাহলে আপনারা রাজনৈতিক আলোচনা করেন। তবে জুলাই সনদ ইস্যুতে সরকার দলের এক সদস্যের আনা মুলতবি প্রস্তাবের উপর রবিবার সংসদে আলোচনার দিন নির্ধারণ করেছেন স্পিকার। মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।